আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা আছি সিরাজগঞ্জ জেলায় হার্ট পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন হার্ট পয়েন্ট। আর এটাই হচ্ছে আমাদের সিরাজগঞ্জে প্রথমবার আসা। আমি আর আব্বু মোটর সাইকেলে চলে আসলাম 150 কিলো পথ পাড়ি দিয়ে বগুড়া থেকে। আর এখন আমরা আছি হার্ট পয়েন্টের এখানে। হার্ট পয়েন্টে কী কী আছে আপনাদেরকে একটু দেখাবো, তাহলে দেখতে থাকেন হার্ট পয়েন্টের ভিউ কী কী দেখা যায়। আমার ক্যামেরাম্যান হিসেবে আছে আজকে আব্বু ভিডিও করতেছে, আমি শুধু বেড়াইতেছি নিশ্চিন্তে। আর হার্ট পয়েন্টের সামনে দেখতে পাচ্ছেন আই লাভ সিরাজগঞ্জ লেখা আছে, তার পিছনে আছে যমুনা নদী, অনেক সুন্দর লাগতেছে। আর আজকে আকাশে একটু রোদ উঠেছে। আর এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামে এবং তার পাশে দেখুন অনেক সুন্দর পরিবেশ, শুধু পানি আর পানি দেখা যাচ্ছে, যমুনা নদীর সুন্দর পানি, সেই সাথে সেখানে আছে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা। আর এটা হচ্ছে হার্ট পয়েন্ট। এরপরে আমরা যাব হচ্ছে আপনার চায়নাবাদের ওখানে। আর হার্ট পয়েন্টের পরিবেশ এরকম অনেক সুন্দর, যমুনা নদী যেহেতু আছে তো সেখানে অনেক সুন্দর বাতাস বইতেছে। আর আমি একটু এখানে আসলাম পিকচার তোলার জন্য। পিকচার তুলে আমরা আবার চলে যাচ্ছি ওই সাইটের দিকে, সেখানে কি কি আছে সেগুলো দেখাবো। আর আব্বু শুধু নদী দেখাচ্ছে, অন্য কিছু দেখাচ্ছে না। আর নদীতে দেখা যাচ্ছে শুধু পানি আর একটা নৌকা এই সাইডে আছে। আর নদীর ওই পাশে দেখা যাচ্ছে অনেক গাছ গোছালি, তার সাথে মাঝখানে কিছু চর জন্মেছে। আর এই সাইডে একটি ভাস্কর্য দেখলাম, আর কিছু গাছ আছে, আর সুন্দর সুন্দর বসার জায়গা আছে। দেখতে পাচ্ছেন সামনে অনেক কয়টা বসার সিট ছিল। আর নদীর পরিবেশ এরকম অপরূপ সুন্দর। আর এই হার্ট পয়েন্টে এরকম বসার সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে ছবি তোলার মতো এই ভাস্কর্য আছে, এখানে ছবি তুলতে পারবেন, তো এরকম সুন্দর। আর এখন আমরা এখান থেকে যাব চায়নাবাদের ওখানে, তাহলে হার্ট পয়েন্টটা আপনারা একটু দেখে নেন। এখন আমরা হার্ট পয়েন্ট দেখার পর আপনাদেরকে নিয়ে যাচ্ছি হার্ট পয়েন্টের ডান সাইডে কী পরিবেশ সেটা দেখানোর জন্য। আমরা এখন মোটরসাইকেলে বসে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মোটরসাইকেল চালাচ্ছি আর আব্বু পিছনে মোবাইল ধরে আজ ভিডিও করতেছে। তো দেখতেই পাচ্ছেন এই হার্ট পয়েন্টের সাইডে পরিবেশটা অনেক সুন্দর। একটা রোড আছে, তার সাইডে যমুনা নদী, আকাশটা মেঘলা, তার জন্য একটু সৌন্দর্য কমে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, যা সৌন্দর্য আছে মার্শাল্লাহ অনেক ভালো। আর এখানে আসার পর মনটা অনেক ভালো হয়ে গেল। সেই সাথে দেখতে পাচ্ছি নদীর সাইডে অনেক নৌকা লেগে আছে। আর এখানে এইটুকু রাস্তা প্রায় 1 কিলো হবে, এরকম সুন্দর পরিবেশ। পায়ে হেঁটে বেড়ানোর অসম্ভব ব্যাপার, যেহেতু মোটর সাইকেল আছে সেহেতু কোনো সমস্যা নেই, আমরা যেখানে সেখানে অনেক তাড়াতাড়ি যেতে পারি, আমাদের দেখতেও একটু সুবিধা হয়ে যায়। তো এইরকম সুন্দর পরিবেশ। এখন আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব আমরা হার্ট পয়েন্টে। আর এইটুকু রাস্তা যেখানে শিশু পার্ক আছে, শিশু পার্ক পর্যন্তই এরকম সুন্দর। আপনাদেরকে বললাম যে আপনাদেরকে নিয়ে যাবে চায়নাবাদের দিকে। তো আমরা চায়নাবাদ গিয়েছিলাম ঠিকই, কিন্তু মোবাইল হ্যাং করার কারণে আর ওখানে ভিডিও করতে পারিনি। তো এইটুকু ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ওখান থেকে আমরা সিরাজগঞ্জ শহরের ভিতরে একটু ঘোরাঘুরি করি, তাহলে এখন সেইটুকু পথ আপনারা দেখুন। আর এখন আপনারা দেখছেন সিরাজগঞ্জ শহরের ভিতরের পরিস্থিতি এইরকম। শহরের এন্ট্রি টাইমে যেরকম পথ দেখা যায়, ডিভাইডার মাঝখানে 2 লেনের রোড, তো এখানে পরিবেশটা এরকম, অনেক বাস দাঁড়িয়ে আছে। আর শহরে আজকে ভিড়ভাড়টা খুবই কমই দেখলাম, এর আগে কখনো আসা হয়নি এইরকম নাকি তাও জানি না। আর এখানে কিছু প্রতিষ্ঠান আছে অনেক ভালো ভালো। আর শহরের রাস্তা রিক্সা থাকবে না, তা হবে না, এরকম সুন্দর সুন্দর পরিবেশ। তো এইরকম শহর দেখতে দেখতে আমরা শহরের সার্কিট হাউসের ওখানে চলে যাই। সার্কিট হাউস গিয়ে ওখানে একটু ছবি তুলি এবং সার্কিট হাউসে একটু দাঁড়িয়ে রেস্ট করার পর আবার আমরা চলে যাই পাবনা জেলার উদ্দেশ্যে। আর এখানে একটু জ্যাম লেগেছিল, তো এইটুকু ছোটো জ্যাম থাকবেই। এখানে সিএনজি স্ট্যান্ড, এখানে একটু জ্যাম হওয়ারই কথা। তো যাই হোক, এইরকম ছোটোখাটো জ্যাম ঠেলতে আমরা চলে যাই। আর এটা হচ্ছে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতাল।
তো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব পাবনা জেলার উদ্দেশ্যে। তাহলে চলুন এবং আমাদের সঙ্গেই থাকুন। এরকম জ্যাম থেকে আগে বের হয়নি, এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি পাবনা জেলা থেকে। এখন আমরা পাবনা জেলায় মানসিক হাসপাতালে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনা জেলার মানসিক হাসপাতাল। তো এখানে আসলাম, এখানে আসার পর একটু সময় কাটালাম, দেখলাম অসুস্থ রোগীরা কীরকম করতেছে, তাদেরকে দেখলাম, কথা বললাম। তো কথা বলে তাদের সঙ্গে যেটা বুঝলাম সেটা হচ্ছে তারা অনেকটাই প্রায় সুস্থ হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যে তারা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো এটাই দেখে ভালো লাগলো, অনেক সুন্দর চিকিৎসা ব্যবস্থা। আর সেই সাথে এখানে একটা ঈদগাহ মাঠ আছে, আর এই সাইডে একটা খেলার মাঠ আছে। অনেক দোকানপাট দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ার, ফুচকা, পানি, চিপসের দোকান আছে। তো এখানে অনেকেই ঘুরতে আসে। আমরা যেদিন গিয়েছিলাম প্রায় 3-4 দিন আগে, তো অনেককে দেখলাম, তারাও এসেছে, তারাও একটু ঘোরাঘুরি করলো, দেখলো। তো আমাদের মতো অনেক জেলা থেকে মানুষজন আসে, এখানে এসে একটু ঘোরাঘুরি করে, দেখে। আর এই এরিয়ার মধ্যে অনেক হাসপাতালে দেখলাম, তো আর এই সাইডে একটা মেডিকেল কলেজও দেখলাম। তো এইরকম দেখতে দেখতে সেখানে প্রায় আমাদের বিকেল হয়ে গিয়েছিল। তো এখন আমরা চিন্তা ভাবনা করলাম এখানে একটু ঘুরে আমরা চলে যাব সার্কিট হাউসে। তো এই তো আমরা সার্কিট হাউসে চলে আসলাম। এখন আমরা আবার মোটর সাইকেলে উঠে গেলাম। এই সেতুর ওই পারে ইউটার্ন নিয়ে আসার জন্য আমরা রওনা দিয়ে দিলাম। আর এই সেতুর উপর থেকে রেল যোগাযোগ সেতুটাও সুন্দরভাবে দেখা যায়, হার্ডেন ব্রিজ। আর সেই সাথে বাম সাইডে আছে সুন্দর নদীর একটা পরিবেশ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। নদীতে এখন পানি কমে গিয়েছে, যার জন্য একটু চর দেখা যাচ্ছে মাঝে মাঝে, অনেক ভালো লাগতেছে। আর আকাশে অনেক পরিমাণ রোদ উঠেছে, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ ছিল না, ওখানে অনেক ঘেমে শেষ হয়ে যাচ্ছিল। অনেকে আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন একটা হাইস নিয়ে তারা ঘুরতে এসেছে এই লালন শাহ সেতুর উপরে। সেই সাথে সেতুর মাঝখানে অনেক কাম চলতেছে এবং অনেক বাইকারও এসেছে ঘুরতে। তো সবাই রোদে ক্লান্ত, আমার মনে যা হলো, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, একটু পরে আমাদের গা ঘেমে যাচ্ছিল, অনেক প্রচুর পরিমাণ রোদ উঠেছিল সেই জন্য। আর অনেক মানুষও দেখা যাচ্ছে 2-4 জন করে বাইক নিয়ে এসে তারা একটু ঘুরতেছে, দেখতেছে। তাহলে এখন আমরা যাচ্ছি ইউটার্ন নেওয়ার জন্য। এই সেতুর দূরত্ব কত হবে তা আমার জানা নেই। তাহলে আর কথা না বলে এখন ইউটার্ন নিয়ে হার্ডেন ব্রিজের ওখানে চলে যাওয়া যাক, চলুন। This is silent noise. সম্মানিত সুধী, আমরা এখন সেতু পার হয়ে ইউটার্নের এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার সামনে গোল চত্বর। তো এই গোল চত্বরের এখান থেকে আমরা এখন ইউটার্ন নিচ্ছি। আর ইউটার্ন নেওয়ার পর আমরা এখন চলে যাব হার্ডেন ব্রিজের ওখানে। এখানে একটু বালি ছিল, সেই জন্য আস্তে ধীরে ইউটার্ন করলাম। আর আমার সামনে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু টোল প্লাজা। তো সেতু ওইখান থেকে পার হয়ে 10 টাকা দিয়ে পার হতে হয় মোটর সাইকেলে। আবার এখানে যখন আপনি পার হবেন অবশ্যই টোল প্লাজায় 10 টাকা দিয়ে পার হবেন। অন্য যানবাহনেরটা টোল প্লাজার ভাড়া আমরা জানি না। তো আমরা মোটর সাইকেল নিয়ে গিয়েছিলাম, মোটর সাইকেলের 10 টাকা করে নেয়, এটা জানলাম এবং আপনাদেরকেও জানিয়ে দিলাম। তাহলে এই টোল প্লাজায় 10 টাকা টোল দিয়ে এখন আমরা সেতুর ওই পারে যাব। ওই পার যে আপনাদেরকে হার্ডেন ব্রিজের ওখানে নিয়ে যাব। তাহলে চলুন এখন সেতুর উপরে আবার ওঠা যাক। তো ওখানে টোল দেওয়ার কার্যক্রম আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা স্লিপ সংগ্রহ করে আবার লালন শাহ সেতুতে উঠব। তাহলে চলুন। টোল দেওয়া শেষ, সাইনবোর্ডে লেখা লালন শাহ সেতু। আমরা আবারও লালন শাহ সেতুতে উঠতেছি ইউটার্ন নেওয়ার পর। সেতুর সাইডে ওঠার আগেই অনেক গাছ-গাছালি দেখলাম। তো এই গাছ-গাছালি দেখার পরেই সেতুর আসল সৌন্দর্য শুরু হয়, যেটা আপনারা এতক্ষণ দেখলেন। তো এখন এক ঝলকে আপনারা দেখে নেন, এরপর আপনাদেরকে হার্ডেন ব্রিজের ওই দিকে নিয়ে যাব। ইউটার্ন নেওয়ার আসার পথে লালন শাহ সেতুতে উঠে আর একবার একটু চমৎকার পরিবেশ দেখলাম। কিন্তু পরিবেশ দেখতে দেখতে এই ট্রাকের বালুতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এই ইউটার্ন নেওয়ার আসার পথে লালন শাহ সেতুর উপর থেকে অনেক সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন 4টা চুল্লি অনেক সুন্দরভাবে চেয়ে আছে আমাদের দিকে। সেই সাথে অনেক সুন্দর আকাশ এবং সুন্দর সেতু, সেই সাথে সুন্দর একটা নদী, সুন্দর রেল সেতু। আর কি লাগে, এখানকার পরিবেশ আসলে অস্থির। তো যারা আসেননি এই সেতুতে, তো অবশ্যই এসে ঘুরে যাবেন, দেখে যাবেন।
তো এখন সেতু পার হয়ে আমরা ওই সাইডে যাচ্ছি, যাওয়ার পর আপনাদেরকে হার্ডেন ব্রিজের ওখানে নিয়ে যাব। এই গোল চত্বরের বাম সাইড দিয়ে আমরা এখন হার্ডেন ব্রিজের ওখানে যাব। তো দেখতেই পাচ্ছেন রোডটা এখনও পুরোপুরি কার্পেটিং হয় নাই, এখন ইট বা পাথর দিয়ে রোলার দিয়ে রোল করে এখানে রেখে দিয়েছে এবং কার্পেটিং হতে একটু সময় লাগবে। তো আমরা এই ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি এখন হার্ডেন ব্রিজের সৌন্দর্য দেখার জন্য। আর সেই সাথে এই রাস্তার ডান সাইডে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাহাড় দেখা গেল, যেটা দেখে অনেক ভালো লাগলো। আর এরকম এখনও চলমান আছে রাস্তার কাজ। এই রাস্তা দিয়ে আমরা হার্ডেন ব্রিজের ওখানে যাচ্ছি। অবশেষে চলে আসলাম আপনাদেরকে নিয়ে হার্ডেন ব্রিজের এখানে। তো এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের নিচে নামতে হবে, নিচে নামলে আমরা হার্ডেন ব্রিজ দেখতে পাবো নিচ থেকে। তাহলে এখন মোটরসাইকেল নিয়ে নামতেছি ডাউন হিল, এখানে একটু ডাউন হিলের ফিল হচ্ছে। আর সেই সাথে ডান্স বাম সাইডের পরিবেশ সুন্দর, সেতুর নিচের অংশ দেখা গেল সাদা কালার, অনেক ভালো লাগতেছে। আর এটা হচ্ছে হার্ডেন ব্রিজ। এই হার্ডেন সেতুর অবস্থা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক বড় প্লেয়ারগুলো দেখা যায়। দূর থেকে মনে হয় অনেক ছোট, কিন্তু কাছে গেলে অনেক বড় বড় দেখা যায়, দেখতে ভালো লাগে। আর আমরা সম্ভবত রাস্তা ভুল করে সোজা যাচ্ছি, এই দিক দিয়ে অনেক কোম্পানি আছে, এই কোম্পানির এখানে রাস্তাটা ভুল। তো এখান থেকে আমরা আবার ঘুরিয়ে সামনে বাম সাইড দিয়ে একটা রাস্তা আছে, তো সেখানে নিয়ে যাব। আমার হাতের বাম সাইডে যে কাঁচা আরেকটা রাস্তা আছে, এটাই হার্ডেন ব্রিজের একেবারে বরাবর নিচে নিয়ে গেছে। তো এখন এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের হার্ডেন ব্রিজে। দেখতে পাচ্ছেন আরও দুই একটা মোটরসাইকেল দেখা যায়। তো সেখানে অনেক ভিড় লেগেই থাকে, আপনাদেরকে কিছুক্ষণ পরে সেটা দেখাবো। আর হার্ডেন ব্রিজের সৌন্দর্য এরকম নোহা দিয়ে অনেক সুন্দর মজবুতভাবে বানিয়েছে। আর এখানকার পরিবেশ কিছুটা ওয়াও টাইপের, দেখতে পাচ্ছেন নদীর সাথে চরে ঘাস জন্মেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এখানে মোটরসাইকেলটা পার করা একটু কষ্টের কাম, অনেক ছোট জায়গা। আর আমার মোটরসাইকেলটা একটু চওড়া হওয়ার কারণে একটু বেগ পয়তে হয়েছে। তো যাই হোক, আব্বুকে বললাম আব্বু তুমি একটু ভিডিও করে নাও, আর আমি মোটরসাইকেলটা আস্তে ধীরে পার করে নিই। তো যেই কথা সেই কাজ, আব্বু সামনে গেল যে আমার ভিডিও করতেছে, আর আমি খুব দক্ষতার সাথে মোটরসাইকেলটি পার করতেছি। কিন্তু মোটরসাইকেল পার হওয়ার পর আমাদের সাইডে যে ব্যাগটি আছে, সেই ব্যাগটি ওই নোহার সাথে বেজে গেল, যার কারণে আব্বুকে বললাম আব্বু একটু ব্যাগটা সরিয়ে দাও। তো আব্বু আমার ব্যাগটা সরিয়ে দিল। এরপর আমি সুন্দরভাবে মোটরসাইকেলটি নিয়ে সামনে এগোচ্ছি, আর আব্বু পিছে পিছে সুন্দরভাবে হার্ডেন ব্রিজের সৌন্দর্যগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে। অবশেষে চলে আসলাম হার্ডেন ব্রিজের একেবারে নিচে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বড় প্লেয়ার দেখা যায়, এখানে থেকে একটু ভিডিও করতেছি। আর প্লেয়ারের পিছনে অনেক সৌন্দর্য অপেক্ষা করতেছে, তো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। সেই সাথে দেখুন এখানে অনেকগুলো নৌকা আছে, যেগুলো আপনারা ভাড়া নিয়ে এই নদীর মাঝখানে যে ঘুরে আসতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই এখান থেকে এই নৌকা ভাড়া করে আপনারা ঘুরে আসবেন মাছ বরাবর থেকে, যার কারণে অনেক সুন্দর লাগবে পরিবেশগুলো, আর আপনাদের মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। আর আমার সামনে একটা ট্রলার চলতেছে, আর নদীর পরিবেশ অনেক সুন্দর, পানি অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। সেই সাথে তালমশা সেতু এবং হার্ডেন সেতু, অনেক সুন্দর পরিবেশ এখানকার। অতিরিক্ত গরম হওয়ার কারণে এখানে অনেক দোকানপাট আছে, আর এই দোকানপাটগুলো অবশ্যই ব্যবসা ভালো হয়, যেহেতু এটা একটা পর্যটক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এখানে। তো অনেকেই আসার পরে অনেক কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে। তো আমরাও এখান থেকে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি, কারণ অতিরিক্ত গরম পড়েছে, যা বলার মতো নয়, গলা শুকিয়ে যাচ্ছিল সেই গরমে। তো এখানকার ফ্রিজ যেহেতু নেই, কারেন্টের ব্যবস্থা নেই, তো এইরকম বক্সের ভিতরে তারা বরফ দিয়ে এই পানিগুলো ঠান্ডা করার চেষ্টা করতেছে। তো ভালোই ঠান্ডা ছিল, গরম পাইনি। তো এইগুলো খেয়ে নিচ্ছি এখন আমরা, অনেক পরিবেশ গরম। এখানে খাওয়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে পরে। খাওয়া দাওয়া শেষে এখানকার পরিবেশ দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে যাই রোদের কারণে। তো এখান থেকে আমরা আবার বাসার উদ্দেশ্যে চলে যাই, এটা দেখার পর বগুড়াতে চলে আসি। তো আজকের ভিডিও এর পর্যন্তই, আর কোনো ভিডিও করি নাই। তো এখান থেকে আপনাদের সঙ্গে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এবং অবশ্যই যখন আপনারা মোটরসাইকেল রাইড করবেন, একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এই সুন্দর মনোরম পরিবেশ থেকে। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।